কয় গেজার মতো মানুষ উঠব, সেদিন একটা বৃষ্টি হবে। সেই বৃষ্টিটার নাম কি? সেই বৃষ্টিটার নাম হলো বীর্য বৃষ্টি। সারা 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এই বৃষ্টিটা বর্ষণ করবেন। তাতে ধান যেমন গেজাইয়া গেজাইয়া মাটির নিচ থেকে ওঠে, ওই রকম গেজাইয়া গেজাইয়া মানুষ উঠতে থাকবে। কিন্তু উঠলে কি সবাই থাকবে বেহুশ, মাতালের মতো, সব বেহুশ, কারো চৈতন্য থাকবে না। আমার নবীর এক নাম হলো আকেব। আকেব শব্দের অর্থ হলো হাসরে প্রথম গমনকারী। কিন্তু নবী গিয়া দেখবো হাসরের মাঠে আগেই একজন বইয়া রইছে। কিন্তু হাদিস কি? হাদিস হইল পুরাটা, যে অর্ধেক কি কইল সমস্যা। হাদিস অর্ধেক বললে চলবে না। কেন? কেন? এই পৃথিবীতে একজন নবী ছিল, নাম ছিল তার মুসা। অনেকেই কয় মুসা নবী ছিল ঠেডা মুসা। এটার কারণও আছে। মুসা নবী আল্লাহর লগে প্রত্যেক দিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত। প্রত্যেক দিন কহুতর পাহাড়ে গিয়া 1000 সওয়াল করত। আজকে 1000 সওয়াল করে আইতাছে, আর দুইজনে মিললে একটা কবর করে। মুসা নবীরে দেখাই ডাক দিয়া কয়, এই যে শোনেন, আপনি কি মুসলমান? কয় হ। কয় মোল্লা কি কবরে যাইবেন? কয় হ। কয় তাইলে আমাকে একটা উপকার করেন। কয় কি উপকার? কয় উপকার হইল আমরা যেই মানুষটার জন্য কবর করতেছি, দেখতে শুনতে ঠিক আপনার মতো, কিন্তু আমরা মাপটা লই নাই। তাই মুসা নবীকে আমার কি করতে হইব? কয় কবরে একটু শুইয়া দেখান যে মাপ আমাকে ঠিক আছে। মনে মনে কয় আল্লাহ, কবরে তো একদিন শুইতে হইবে, আজকে হুইয়া পড়ি। হুইছে, যেই হুইছে আর সঙ্গে সঙ্গে একটাই ধরছে পাও জাতা দিয়া, আর একটাই ধরছে মাথা জাতা দিয়া। আজরাইল হইল জানের মধ্যে থাপা দিছে। মুসা নবী কয়, এ আজরাইল তুই কে? কয় আমি মালিকুল মউত। কথায় আমার জানে ধরলি কেন? কয় মুসা আমরা জানি আপনি ঠেডা। এই যে কবরটা কাছে করছি না আপনার লেগে, ওই যে সামনে যেটা দেখতেছেন আপনারা পাও জাতা দিছে, এটা হইল একজন ফেরেস্তা, আর মাথা যেটাই জাতা দিছে এইটাও একজন ফেরেস্তা। মুসা নবী কয়, আজরাইল রে তুই তো ভুল করে আলাইছ। আল্লাহ আমারে এখনো নেওনের কথা আমারে কয় না, একটু আগে আল্লাহর লগে কথা কইলাম। কয় না, আল্লাহ আমারে পাঠাইছে যে মুসা নবী যাইতেছে, তুই এদিক দা যা। মুসা নবী কয়, এই আজরাইল, আল্লাহ আমারে কইছে 10টা সিডি দিব, একটা সিডিও আমি পাই নাই, আমি মনে রাখছি না, আমি মরার লাইগা প্রস্তুতি নিব না। আজরাইলে কয়, দেখেন ওটি আপনাকে ব্যাপার, আল্লাহ আমার হুকুম করছে থাপাতা জান লয়ে যাবো। আজ মুসা নবী কয়, আমার জান লয়ে যাবি। এমন এক থাপ্পড় গালের মধ্যে মারছে, চক্ষু একটা খুললা মাটিতে পড়ে গেছে। জান থুইয়া চক্ষু লইয়া আজরাইল গেছে আল্লাহর কাছে, আল্লাহ কই জান কবজ করতে পাঠাইছেন? আল্লাহ কয়, কি হয়েছে? কয়, দেখেন না থাপড়ে আমার চক্ষু বাড়ি করে লাইছে। আল্লাহ কয়, কে? কয় মুসা নবী। আল্লাহ কয়, তাহলে এই চক্ষু কি করছ? কয়, এই যে লই আইছি। কুদরতের আড্ডা দোয়াই দিল, চক্ষুটা ভালো হয়ে গেল। আমার আল্লাহ কয়, মুসা আমার কাছে কি আইতে চাও না?
মুসা নবী কয় আইতে তো চাই, আজরাইল তো আপনার অনুমতি ছাড়া মাতবরি করে একলা আইয়া পড়ছে। আল্লাহ কয় না, 10টা চিঠি তোমারে দিছি তুমি বুঝো নাই। কয় কি? কয় খাওন কি আগের মতো খাইতার? কয় না। কয় যৌবন কি আগের মতো আছে? কয় না। কয় কানে আগের মতো শোনো? কয় না। কয় চোখে আগের মতো দেহ? কয় না। খানা কি আগের মতো স্বাদ লাগে? কয় না। আগের মতো হাত দাখি ধরতার? কয় না। পাও দিয়া কি আগের মতো চলতার? কয় না। কয়ে গেলি সব হইল সিডি। তুমি তো বুঝো নাই। মুসা নবী কয় আল্লাহ তোমার কথাবার্তা যে এইরকম আমি বুঝি নাই, চিঠির ভাষা তো বুঝলে। আল্লাহ কয় বুঝলে কি করতি? কয় আমার এই যে পোলা আছে, মাই আছে, এগুলি লেগা, বউ আছে, এগুলি লেগে কিছু কামাই রুজি করে থুয়ে যাইতাম না। আল্লাহ কয় এক কাম কর। কয় কি? হাতের লাঠিটা দিয়া সামনে যে পাথর, পাথরটার মধ্যে বাড়ি দিয়ে দিছে একটা বাড়ি, দেখে যে 2টা ভাগ হইয়া গেছে। আর একজন দরবেশ বৈশা বৈশা তসবি জপে, সামনে এক থালা খাবার দেওয়া, কে যেন এই মাত্র তারে দিয়া গেল। মুসা নবী কয় আল্লাহ এই মাত্র আমি পাথর ভাঙলাম, তার আগে এই পাথরের ভিতরে তারে কে খাউন দিয়া গেল? আল্লাহ কয় আমি। যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার, যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার। এক বাদশাহ আল্লাহরে পাওয়ার লেগা বেকুল হয়ে গেছে। তো এক পাগলাই কয় গিয়া এডি না এডি না, অরিজিনাল পাগল দেখবেন লেংটি মেংটি বইটা থাকে, বুঝলেন না? এই বাদশাহ, এই বাদশাহী সিংহাসনে বইয়া কি তুই আল্লাহরে পাবি? কয় তো আমার কই যেতে হবে? কয় জঙ্গলে। দৌড় দিছে জঙ্গলে, গাছতলা এক পাগল হেডায় কয় কি রে দৌড়াসকে? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় তোর গায়ের মধ্যে বাদশাহী লেবাস, এই এলো তুই আল্লাহরে পাবি? এক বাদশার কাছে আরেক বাদশাহ হে কয় না, সব হালাই দিছে। ওখানে যে দৌড়ায় বড় এক গাছতলা গেছে, গিয়া দেহে সবচেয়ে বড় পাগল হেডায় কয় কি রে দৌড়বারস কেন? কয় আল্লাহরে পাওয়ার লেগা। কয় আল্লাহরে পাওয়ার লেগা ল্যান্ড কয়ে দৌড়বার তাসত? কয় হ। কয় এই গাছতলাই বয়, অহন আর তোর দৌড়ান লাগবো না। কয় কেন? কয় তুই দৌড়াইয়া সমস্ত কিছু ছাইরা যেই জায়গায় আইসত, এখন আর তোর দৌড়ান লাগবো না, আল্লাহ নিজে দৌড়াইয়া তোর কাছে আইব। যদি পাগলের মতো পাগল হতে পারে, আল্লাহ দৌড়াইয়া তার কাছে আসে। আমার আল্লাহ বলে মুসা যে আমার হয়ে যায় তারে শুধু আমি লালন পালন করি না, আমি বাবুরচিগিরিও করি। আমি তারে রান্না খাওয়াই, সে কেমনে কি করব সব আমার। কয় আল্লাহ, মুসা নবী কয় আল্লাহ আমার লয়ে যাও। আজরাইল তার জানটা কবজ করে লয়ে গেল, ওই কবরে তারে কবর দিল। যেই কবরের মধ্যে কবর দিল, ঠিক ওই কবরটা থাকবে হাসরের মাঠের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া দেখবে যে সেইখানে মুসা নবী আগে থেকেই আছে, কিন্তু যেহেতু রাসূলের নাম আকেব অথবা হাসেব, এই জন্য মুসা নবী কবরের ভিতরে থেকে তার মাথাটা উঠাইব না, খালি নিচে বয়ে বয়ে দেখবো নবী আইছেন। নবী যখন আইব এই মুসা নবী উঠবো। আর আরেকটা কথা মনে রাখবেন, মুসা নবী, পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, কিন্তু মুসা নবী বেহুশ হবে না। এরপরে তার 7 মিনিটে নাই, কয় 4টা পতাকা, 4 ফেরেশতা ধরবো তো। আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, এই প্রধান 4 জন ফেরেশতা একটা পতাকা ধরবো শহীদানের। পৃথিবীর যত শহীদান ওই পতাকার তলে গিয়ে সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে গাজীদের, অর্থাৎ ধর্মযোদ্ধা, ওই পতাকার তলে ধর্মযোদ্ধারা সমবেত হবে। আরেকটা পতাকা থাকবে নবী পয়গাম্বরদের, ওই পতাকার তলে নবী পয়গাম্বররা সমবেত হবে। আরেকটি পতাকা থাকবে প্রেমিক আশেকের, ওই পতাকার তলে যত নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক,
থাকবে, সব সমবেত হবে এই চারি পতাকার তলে, চারি সামিয়ানার তলে যারা থাকবে, এই চারি ফেরেশতা এই পতাকা সামনে লইয়া হাঁটতে থাকবো, আর পিছে পিছে সবাই আইব, সামনে পড়ব আর একটা পতাকা, এই পতাকার তলে এই চাইর পতাকার মানুষ গিয়া ঢুকবো, আর ওই পতাকাটা তুলে ধরবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলা কোয়া শেষ করলাম। আচ্ছা মনির ভাই, কিয়ামতের তিনটা ভাগ, সোগরার 10টা, কোবরার 10টা, আর নিম কিয়ামতের 10টা। এই তিন কিয়ামতের মধ্যে এই 30টা আলামত কি, আর বাড়তি যে আরো 11টা আছে, এই 11টা কি? আর বেশি লাগে না, 1000 টাকার নোট একটা ভাঙাইতে দিলে এই রেস গিয়ালার দাম শেষ। কতক্ষণ গণব? আপনি হইনা নাই কার লগে গান। প্রশ্নটা করলেই চেহারাটা তামুকের ডিব্বার মতো হয়ে যায়। কেন রে ভাই? আমার চেহারা তো তামুকের ডিব্বার মতো হয় না। কিও জীবনে দেখছেন আমারে কোনোদিন? আপনার নুরানি চেহারা, এই 80, 82, 85 বছর বয়স যেই চেহারা, এরকম 80, 85 বছর বয়স হইলে আমাকে বিশ্রায় পাওয়া যাইব? এখন তো নুরানি চেহারা, ছেলেটাকে এখনো বিবাহ করানো যায়। তোমারও ছবি তোমারও ছবি তোমারও ছবি আমি এক নজর দেখিব। হ্যালো, তার অনেকগুলি প্রশ্ন, আল্লাহ পাক যদি জবাব করতে দেয় করব, আর না করতে দিলে নাই। এই এই এক ঘুরে বইছে কে পাগল? ও পাগল হইলে জিন্স প্যান্ট, মাথায় টুপি, আবার জ্যাকেট পরছে শীতের লেগা মনির ভাইয়ের মতো। এই যে আমার মনির ভাই সব বোঝে, কিন্তু নিজের পরিচয় দেয় পাগল। এই গানের লেগে গেলে টাকা চায় গাঠি ভরিয়া, বাড়ি চিনে, গাড়ি চিনে, বউ চিনে, পোলাবান চিনে, নাতি নাতকুর চিনে, কয় আমি পাগল। হরে তো আমি একটা প্রশ্ন রাখছিলাম সনাতন ধর্মের, যে হিন্দুরা মাটি দেয় না, তাদেরকে আগুনে পোড়ায়। এটা মাটিতে পচাইয়াও পাপ দেহ শুদ্ধ করতে পারত, বাতাসে শুদ্ধ করতে পারত, কিন্তু তা না কইরা এটা আগুনে পোড়ায় কেন? তো তার জবাব করলো, জবাব কইরা আমারে আবার উল্টা দিছে। সেই উল্টাটা কি, যে ব্রাহ্মণ এদেরকে তো মাটি দেয়, তা হ্যাগো যে মাটি দেয় গো, তারা আগুনে পোড়ায় না, তাগো পাপ দেহ মুক্ত কিভাবে হয়? তো মনির ভাই, গ্রামের পরে গ্রাম আছে, জেলার পরে জেলা আছে, দেশের পরে দেশ আছে। রেডি হয়ে থাকেন। হিন্দু মতে ব্রাহ্মণ হলো নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই।
তাই আগুনে পোড়াইলে পাপ মুক্ত হয়, এর একটা অনেক বড় কারণ আছে। ব্রহ্মার ছেলে ছিল ভৃগুমুনি। ব্রহ্মার ছেলে ভৃগুমুনি, ভৃগুমুনির স্ত্রীর নাম ছিল পুলমা। এই পুলমার বাবার সাথে রাক্ষসদেবের কথা ছিল যে তার কাছে বিয়া দিবে, কিন্তু ভালো পোলা পাইলে কে ছাড়ে? কি কোন আপনারা? এখন ব্রহ্মার পোলারে পাইয়া গেছে ভৃগুমুনিরে, পুলমার বাপে তো বিয়া দিয়া দিছে, আর রাক্ষসদেব হইল খেপছে। এমন খেপা খেপছে, একদিন ভৃগুমুনি বাড়িতে নাই, ভৃগুমুনি আবার সন্তান সম্ভবা, মানে পেটের মধ্যে বাচ্চা। এই বাচ্চার নাম হলো চেবন। এত নাম মনেও থাকে না। তো এই যে রাক্ষসদেব পুলমারে হরণ কইরা নিয়ে গেল গোপনে, কেউ দেখে নাই, দেখছিল সূর্যদেব, মাফ করবেন অগ্নিদেব। অগ্নিদেব দেখছে, অগ্নিদেব। ভৃগুমুনি আইসা যখন তার স্ত্রীকে খুঁজে কোথাও না পাইয়া আশেপাশে খুঁজে, তখন অগ্নিদেব কয়, এই তুমি কারে খোঁজো? কয় আমার ঘরের বউরে। কয় হ্যাঁ, তো লয়ে গেছে রাক্ষসদেব। আর রাক্ষসদেব তো হেদিকে গিয়া মনে করেন এই ইজ্জত দিয়া দে। একটা বিলাই একটা ইন্দুরের পিছনে দৌড়াইতেছে, আর ইন্দুরও যান বাঁচানোর লেগে দৌড়াইতেছে। এখানে ইন্দুরে দৌড়াইতে দৌড়াইতে না পাইরা এখানে কয়, শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। আর বিলাইতে কয় আমার দেহই দরকার, তোর মনের দরকার নাই। মানে পুলমরম কইতাছে আমার দেহ পাবি, মন পাবি না। গিয়া তো ভৃগুমুনি উঠছে একেবারে, ওখান থেকে উদ্ধার করে লই আইছে। মানে উদ্ধার করে যে লই আইছে, সে তো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তো বিশাল বিশাল ব্যাপার, সেও তো দেবতা। তখন রাক্ষসদেব বলল, এই এই আমি যে হরণ করে আনছি কেউ দেখে নাই, এটা কে কইলো, কে কইলো, কে কইলো? তখন তার মনে পড়লো যে অগ্নিদেব সারা এই কথা কেউ কয় নাই। এই অগ্নিদেব রে ডাকাইয়া অভিশাপ করলো, এই আমি তোরে অভিশাপ দিলাম, তুই যা ধরবি, আমার মনোবাঞ্ছা যখন তুই পূর্ণ হইতে দেশ নাই। কথাটা বুঝেন নাই? আমার মনোবাঞ্ছা তুই পূর্ণ হইতে দেশ নাই, জীবনে তোর কাছে কোনো মেয়ে আসবে না, তোর মনোবাঞ্ছাও পূর্ণ হবে না, কারণ তুই যা ধরবি তাই জ্বলে ফিরে ছাইয়ে যাবি। এখানে অগ্নিদেব যা ধরে, কাঠ ধরলে জ্বলে, লোহা ধরলে জ্বলে। আস্তে এই পিছনে আস্তে কথা কন। তো এখন সব যা ধরে তাই জ্বলিয়া পুড়ে ছাইয়া যায়। এই দেখা কোনো মায়া মানুষের প্রেমে পড়ব? পড়বনি? কথা কন নাকে ডরাইতেছেন? হ্যাঁ, তখন কি করব? ব্রহ্মার কাছে গেছে, প্রভু আমি তো আপনার সন্তানের এই উপকার করছি, এখন আমার এই সাপ দিছে, এখন আমি যা ধরি ছাইয়া যায়, জ্বলিয়া যায়। তখন ব্রহ্মা বলল যে ও তোরে সাপ দিছে, আমি তোরে বর দিলাম। বর মানে দোয়া। তোর আমি দোয়া দিলাম, মানুষ মৃত্যুর পর তোর কাছে আইব, আইয়া তোরে দিয়া পুরাইয়া পাপ দেহ শুদ্ধ হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে। আমি তোরে দোয়া করিয়া দিলাম। এর পরে থাইকা এই যে হিন্দুরা মারা গেলে আগুন দিয়া পোড়াইয়া, মানে অগ্নি দিয়া পোড়াইয়া তারে শুদ্ধ করে, পাপ মুক্ত করে। কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী
ব্রাহ্মণরা হলো নিষ্পাপ, এই কারণে ব্রাহ্মণদেরকে আগুনে পোড়াইতে হয় না। তাকে হওয়াই এই মাটি দিত, যেহেতু মুসলমানেরা হওয়াইয়া মাটি দেওয়া শুরু করছে, এর লেগে হারে একটু ঘুরাইয়া দিছে, বহাইয়া দেয় ইজ্জতের সহিত, বুঝলেন নি? একটু ঘুরাই দিছে আর কি, নাইলে একরকম হয়ে যায়, বুঝলেন তো। এখন মনির ভাই এ গেল কই? পাগলে আছে তো এলাকায়, না আবার ভাগছে? না, বহুদিন আগে গান গাইতে গেছিলাম, ব্লগের বয়তির একটা প্রশ্ন করছি, দেখি পেট করে একটা আওয়াজ হইল। আমি কি আওয়াজ হইলো কি চাই দেখি এই যে পর্দা ফাইরা বয়াতি যাইতেছে। আমি কি কিরে জাজগা কেন? কয় ধর্মী আমি বয়াতি, আমি এলাম রগ মিস্ত্রি। আসেনি রে? আছে না থাকলে আর জিগামু না, খালি গান গামু। এই মনে করেন হিন্দু মতে এক হিন্দু পতিতা, হ্যাঁ এক হিন্দু পতিতা, গর্ভের মধ্যে তার সন্তান, তার গর্ভের মধ্যে 8 মাসের সন্তান। ভালো করে খেয়াল করবেন। আচ্ছা বাবা, গর্ভে যে সন্তান তার কোনো পাপ আছে? হিন্দু মতে দেখবেন শিশু বাচ্চা আর ব্রাহ্মণ এই দুইটাকেই শুধু মাটি দেয়, শিশুদেরকেও কিন্তু আগুনে পোড়ায় না। কথা ঠিক কিনা? আসতে এখন ওই মহিলা হইল পতিতা, গেছে মারা, গর্ভ হইল 8 মাসের সন্তান, সন্তান হইল জারজ। এখন দুনিয়ার মানুষে জারজ বানাইছে, সন্তানের কোনো দোষ নাই। কথা ঠিক কিনা? ঠিক। সন্তানের কোনো দোষ নাই। এখন মা যদি মারা যায়, সন্তান কি বেঁচে থাকে? মা মারা গেলে গর্ভের সন্তানও বেঁচে থাকে না। এখন সে তার ব্রাহ্মণ না, ওই মহিলা, তারে যদি মাটি দেয় তাহলে সন্তান সহ মাটি দিতে হয়। কিন্তু সনাতন ধর্মে নিষ্পাপকে এই কি বলে, এই পাপীকে মাটি দেওয়া যাবে না, আর নিষ্পাপকে মাটি দিতে হবে। এখন সন্তান মাটি দিতে গেলে ওই মহিলারে সহ দিতে হয় মাটি, আর মহিলারে পোড়াইতে গেলে সন্তান সহ পোড়াইতে হয়। এখন এটার ফায়সালাটা কি, এটা মনির ভাই দিব। কার লগে আইয়া পড়ছে? দার সব দিয়া দেমু, দাড়ি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাই দেমু। এই কয় আমি বউ লইয়া মাইয়া লইয়া হজ করতে গেছি, আপনার এই ব্যাপারে আমার একটু মানে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, এই বিষয়টা আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনি কোন স্ত্রীকে নিয়ে গেছেন হজে? কারণ আপনি যদি একজনকে নিয়ে যান তাইলে তো আপনার হজ আরেকজনে বেজার হয়ে রয়েছে না? হজ হইছে? হয় নাই। এজন্যই আপনি কাকে নিয়ে গেছেন? আপনি কি মনে করছেন আমি বুঝি না কিছু? এই এরপরে কয় কি, একটা গান গাইছে, এই কিয়ামতের দেখা গেল নমুনা নমুনা, কলির যুগে জন্ম নিয়া মান কুলো মান রইল না। এই উত্তরার সাফিজউদ্দিন বাজাইলা হারমোনি, কি জানি একদিন তোমার মরতে হবে হিসাব করে দেখছনি। এই গানটা হইলো ওই যে আমার ভাইয়ের সাথে হারমোনিয়াম বাজাইতো, সারা জনম বাজাইছে, আছে, মারা গেছে না? ও নাই। আমি কই আছে, কই না নাই। তো আমি তো বুঝবই মারা গেছে, হালাই যে পাগল, আসাই পাগল।
বুঝলেন নি? এখন ব্যবসা করে আমার সাফিজউদ্দিন ভাই তো শুনবো, তো এই গানটা লেখছ হইল সাফিজউদ্দিন ভাই নাকি? আচ্ছা, সাফিজউদ্দিন ভাই যে এই গানটা লেখলো, এটার পরের কথাটা হইলো পাগলমনির ভেবে বলে সাফিজউদ্দিন ভাই লেখলো, হ্যাঁ ভাবার সময় পাইল কই? আরে হ্যাঁ লেখলে না, হ্যাঁ ভাবতো। মনির ভাই হাসা করে কইবেন, এটা কি বাটপারি না অন্য কিছু? যাক, প্রশ্ন করছে নেকার পাপ সমান, তাগো আল্লাহ রাখবো কই? তাগো রাখবো হইল আরাফ নামক একটা স্থান আছে। আল্লাহ দয়াবান, দয়ালু, সে দুজকে দিলে দিতে পারে, জান্নাতে দিলেও দিতে পারে। যে তুই 50 টাকার পাপ আছে তোর খাইটা, দুজক খাইটা, আর 50 টাকার নেক লইয়া তুই জান্নাতে আহিস, কিন্তু আল্লাহ পাক দয়ালু, তারে রাখবো বেহেশত দুজকের মাঝখানে, যেই জায়গাটার নাম হলো আরাপ। এই আরাপের মধ্যে তাদেরকে স্থান দিবে। এটা হলো কোরআনের বর্ণনা। তো আরো কয়েকটা প্রশ্ন আছে, আমি জবাব করব, আগে একটা গান গেয়ে এলো। দেখা না হয়। আরে পাগলের সাথে যার দেখা হয় আর ভাগ্য ভালো, তার ভাগ্য ভালো। অনেক সাধনা কইরা পাগলের লোকে দেখা করতে হয়। গান গায়া প্রশ্ন জিগাইলাম, মানে আমার উপর উল্টা বিপদ আবার আইছে। অনেক কয় কাবা করে নামাজ তো পড়ি, বাইরে নামাজ পড়লো কাবা করে পড়া হয়। কি জিগাইছে না কথাটা? বাইরে নামাজ পড়লো কাবা করে নামাজ পড়া হয়। আপনারা জানেন আমাদের যিনি আখিরি নবী, শেষ পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশা, এই জমিন রেও মসজিদ বানাইছে। এই যে জমি, এই জমিনও মসজিদ বানাইছে। কে বানাইছে? আমাদের রাসূল। অনেক আসরের নামাজের সময় হইছে, এই মাঠে কি নামাজ পড়া যাইব না? যাবে। জোহরের নামাজের সময় হইছে, মসজিদ অনেক দূরে, কি মাঠে নামাজ পড়া যাইব না? যাবে। এই আইন করছে কেডায়? রাসূল করছে। এবার আসেন, কাবা ঘরে নামাজ না পইরা বাইরে নামাজ পড়লো কাবা ঘরের নামাজ হয়। যারা হজে যায়, এই যে তপ করে যে জায়গাটুকুর মধ্যে, এখানে কি কেউ নামাজ পড়ে? যারা হজে গেছেন তারা বলবেন। এই যে তপ করে যে জায়গাটায়, ওখানে নামাজ পড়ে? নামাজ পড়ে রোডে, নামাজ পড়ে রাস্তায়। ওই নামাজগুলোই কাবা ঘরের নামাজই আদায় হয়ে যায়। কমনির ভাই, আপনি তো আর যাত্রা কদ্দুর খাইছেন, আকবরী হজ করলে বুঝতেন ভাই। কাবা ঘরে যারা উমরা করতে যায়, হজের টাইমে যেরকম ভিড়, উমরা করলে ওই রকমই ভিড় থাকে। একটা সেকেন্ড খালি নাই, দিনে রাইতে 24 ঘন্টা। আমি গেছি, আমার মেয়ে গেছে, মেয়ের জামাই গেছে, আমার 3 নাতি গেছে। আমি তো আসুয়াত সুমা দিতামই পারি না, ধাক্কায়। আরে লম্বা লম্বা যে কতগুলো মানুষ আছে, নাইজেরিয়ান, উগান্ডা, হেডের আডুর নিচে মনে বইরা থাকি। হোটেলে গিয়ে বইলাম, যে ভাবলাম যে বোধহয় আমার এই আসুয়াত পাত্রে সুমা দেওয়া হবে না। মেয়ের খালা শাশুড়ি বুড়া মানুষ, হোটেলে গিয়ে কান্দে, যাইলাম এত কষ্ট করে সুমাটা দিতাম না। আমার নাতি কয় আয়েন আমার লোকে, আল্লাহ কি রহমত, নাতি নিয়া ও বুড়া বিড়িরে সুমা দেওয়াইছে, কারণ শক্তির দরকার তো। আমার মায়ের সুমা দেওয়াইছে। আমি তোর মায়ও দিল, ওই তোর দাদিও দিল, মানে আমি তো পারতাছি না ভাই। কয় না না, আমার লোকের লঞ্জাই একের কাবা ঘর গাওয়ায় গাওয়ায় গাওয়া গায়া ঘুরতাছি। যখন আসিফত পাদের কাছে গেছি, দরজাটা বরাবর, ওরে বাবার বাবা, পিছন এমন ধাক্কা, ওই ধাক্কায় নিয়ে আমার আসিফত পাত্রের উপরে ফেলাই দিছে। আমি মনে মনে কি, আল্লাহ এই সুযোগ আমি কামটা খাই, আল্লাহ করাইছে।
এখন তার প্রশ্ন হলো আরেকটা, হাজী শরীফ জিন্দানি, তার নামের আগেই হাজী, হাজী শরীফ জিন্দানি। উনি হাজী বলে কেন? হাজী শরীফ জিন্দানি হজ করতে যাবে বা হজ করতে গেছে, তার এলাকায় এক লোক মুসি জুতা সেলাই করে, ওই জুতা সেলাই করে কিছু পয়সা দিয়ে সংসারে খরচ করে আর কিছু পয়সা জমায় হজে যাইব, হজে যাইব। তা আগের দিনে তো হজে যাইতো মানুষ কাফেলা বাইন্দা হাইটা, কেন প্লেন প্লেন ছিল না, আগের দিনে যখন হজ করতো ছুটছে অনেক। ওই আলী মুসি টাকা টাকা জমাই লইছে হজে যাইব। রাত্র হয়ে গেছে, এক বাড়িতে যে কইতেছে, মাগো আমি তো মুসাফির, আমার একটু জায়গা দাও, আমি রাত্র থাইগা পরে যামুগা। এক বৃদ্ধ বেটি বাড়ায় কয়, বাবা আমাকে তো তেমন ভালো বিছনা নাই, কই জায়গা দেবো? আরে মাগো আমার বারিন্দা একটু থাকতে দাও, আমি সকালে যামুগা, আমি মুসাফির। কয় থাকো, রইছে। রাত্রের বেলায় আলী মুন্সি দেখে ঘরের ভিতর মাংস দিয়ে রুটি খায়, ছোট দুইটা বাচ্চা, বৃদ্ধ এবং বৃদ্ধের স্বামী, মহিলার স্বামী মাংস দিয়ে রুটি খায়। তো মহিলা বলতেছে একটা মুসাফির যে তার একটা রুটি দিয়া হোক, একটা রুটি নিয়ে দিছে, শুকনা রুটি খায় কিন্তু মাংসর গেরান আহে, ওই শুকনা রুটিটাই খাইছে। খায়া সকাল হইছে, জায়গা মা গো জায়গা একটা কথা কইয়া যাই, আমি মুসাফির আছিলাম, আমি দেখলাম তোমরা মাংস দিয়ে রুটি খাইছো, মা আমি তো মুসাফির, আমার যদি একটু মাংস সুরাও দিতা আমি রুটিটা ভিজে খাইতাম, তোমরা তো দিলা না মা। ঘর থেকে বৃদ্ধ মহিলা এবং তার স্বামী বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা রে এই রুটি তোমার, এই মাংস তোমার দিতে পারি না। কেন? এই যে ছোট ছোট দুইটা বাচ্চা তারা কয়েকদিন ধরে মাংস খাবে মাংস খাবে বলছে, কিন্তু আমার ওই রকম অর্থ নাই, টাকা পয়সা নাই, আমি যে তাদেরকে মাংস দিয়ে রুটি খাওয়াবো। ভিক্ষা করে এই আটা গুলো আনছি, আসার পথে দেখি একটা গরু মইরা রইছে রাস্তায়। আরে ওই মরা গরুর সিগা চাকু দিয়া কাইটা বাইসা বাইসা কিছু মাংস আনছি, আর ওই মাংসটা বাবা আমি পাক করে বাচ্চাদেরকে খাওয়াইছি, আমি নিজেও খাইছি। বাবা আমি জেনে শুনে মুসলমান মানুষ, আমি জেনে শুনে মরা মানুষ গরুর মাংস তোমারে কেমনে খাওয়াই? আমি তো বাবা তোমারে মরা গরুর মাংস খাওয়াইতে পারি না। আলী মুন্সি কথা শুনে দুইটা চোখের পানি ছেড়ে দিল। আহা, আমার এলাকায় না খায়া মানুষ মরে, আর আমি এই টাকা নিয়ে হজে যাব? আমি হজে যাব না, সবগুলা টাকা ওই গরিবদের দিয়ে দিচ্ছে। মা এই যে টাকা দিলাম না, তোমরা ব্যবসা বাণিজ্য করে খাও, আমি আর হজে যাব না। আয়া পড়ছে বাড়ি, হজে আর গেল না। ওই গ্রামের লোকে কয় কি, আলী মুন্সি তুমি হজে গেল না? না আমার ভাগ্যে হজ নাই, আমার ভাগ্যে হজ নেই। না আয়া পড়ছে, হাজী শরীফ জিন্দানি হজ করে আয়া স্বপ্নে দেখে, আমার আল্লাহ স্বপ্নে দেখাইতেছে, এ হাজী শরীফ জিন্দানি আমি এই বছর কোন হাজির হজ কবুল করি নাই, তোমার এলাকায় আলী মুসি নামে একটা লোক, আমি তার হজ কবুল করেছি, তার হজ কবুল করেছি, তুমি এই সংবাদটা তারা দিয়ে আসো। উনি তো আল্লাহর ওলি, হাজী শরীফ জিন্দানি আল্লাহর ওলি। হারতে 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 আলী মুসির বাড়িতে গিয়ে কো, হাজী সাহেব বাড়িতে আছেন? ও হাজী সাহেব, ডাক শুনে কথা কয় না। আরে হাজিটা কে কার? আমি তো হজে যাই নাই। বাড়াইছে, কারে ডাকতেছেন? হুজুর হাজী। কারে তুমি হাজী? না 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 আমি তো হজে যাই নাই। আরে তুমি হজে যাও নাই মানে আল্লাহ তোমার হজ কবুল করেছে, আর কারো হজ এই আলী মুসি দুই হাত তুলে আল্লাহ
আমি তো হজে যাই নাই, তুমি তো সব জানো, সব দেখছো। আমি হজে যাই নাই। যদি আমার হজ কবুল করে থাকো তাহলে প্রত্যেকটা হাজির হজ কবুল করলে আমি আল্লাহ খুশি। প্রত্যেকটা হাজির হজ যদি কবুল হয় এই বছর আমি খুশি। আল্লাহ সাথে সাথে প্রত্যেকটা হাজির হজ কবুল করে নিলেন। আলী মুসির কথা বুঝলে দেখা যায় সেদিন থেকেই এই হাজি উপাধিটা আসে। তার আগে রাসূলের বেলায়, রাসূল তো কয়েকবার হজ করছে, বড় পীরের বেলায়, খাজা বেলার বেলায়, এই শাহ আলিশার বেলায়, মানে আল্লাহর ওলি যারা তাদের নামে হযরত উমুক, হযরত উমুক। কিন্তু এখানে হাজি নাই, সেই দিন থেকে হাজি শব্দটা আসে। এই কারণে এখন আমাদের বাংলাদেশ থেকে এলো হাজি সাহেব। আসলে হাজা কথা কি, এই আমগো বাংলাদেশের মানুষ এই হাজি শব্দটা বেশি ব্যবহার করে। কারণ হাজা কথা যদি কি অন্য অন্য রাষ্ট্রের মানুষ কিন্তু হজ করে গিয়া দেখবেন কারো নামে হাজিটা লাগায়। আরবের লোকেরা কি হজ করে না? আরবের লোকেরা হজ করে না, কারণ নামে হাজি নাই। এটা আমাদের বাংলাদেশের একটা কালচার, হাজিটা লাগায়। আবার যদি একের অধিক হজ করে তারা কি কয়? আলহাজ। একের অধিক হইলেই তারা কয় আলহাজ। এটা একটা কালচার গেল। তার হাজির কথা। শয়তানের 3টা পাথর দেয় কে? শয়তান একটা। তেহানে 3 সাথে 21টা মারে কেন? হাই হাই আমি জিগায় তারা বিপদে বললাম। এটা বিরাট বড় কাহিনী। আপনারা জানেন এই ঘটনা। আল্লাহ ওই জায়গা দেখাইছে যে জায়গায় ইসমাইল নবীরে কুরবানি করছে, সে জায়গা দেখার ক্ষমতা আল্লাহ দিছে। আসেন অনেক কাহিনী আমি শর্টে বলি। যখন হাজেরার কাছ থেকে ইব্রাহিম নবী বলে ছেলেরে সাজায় দাও, আমি দাওয়াত খাইতে যাব, সাজায় দিছে, বাবার সাথে ছেলে যাচ্ছে। হাজেরা কাছে কানে কানে গিয়ে শয়তান কয়, এই ইব্রাহিম নবীর লোক দিস না, তার কোমরে ছুরি আছে, এই পাহাড়ের আড়ালে নিয়ে জবাই করব। মারছে একটা ঢিল্লা, দূর হ শয়তান। শয়তান কই, দেখছো আমি সত্য কথা কই তারপরও বিশ্বাস করে না। ইসমাইল নবীরে গিয়া কারে তোর বাবার লগত তুই যাইস না, তোর বাবার কোমরে ছুরি, ওই পাহাড়ের আড়ালে নিয়েই তোরে জবাই করব। ইসমাইল নবী ঢিল্লা মারছে, দূর হ শয়তান। আমার বাবা আমারে জবাই কইরা আল্লাহর রাস্তায় যদি খুশি থাকে তাহলে আমার আল্লাহর কাছে আর চাওয়া পাওয়া কিছুই থাকে না। তো এটা কয়টা গেল ঢিল্লা? নিজের জন্য মারা হয় একটা, কারণ এই ভিতর থেকে খান্নাস দূর করার জন্য। প্রত্যেকটা মানুষের ভিতরে খান্নাস আছে, খান্নাসের অপর নাম হইতো শয়তান। এই মানুষের ভিতরে খান্নাস আছে, এইটাকে দূর করার জন্য মারা হয় নিজের নামে একটা। এই 3টা পাথর মারা হয় 3টা শয়তানকে, 3 সাথে 21টা 7টা করে মারা হয়। উমরা করলে হাজি কয় না কেন? কতগুলো যে গেছে, আমি মাত্র একটা গান গাইছি। উমরা করলে হাজি কয় না কেন? আর উমরা করলে হাজি কইব কেন? আকবরী হজ আর উমরা হজ, আকবরী হজে কতগুলা কাজ আছে, উমরা হজ ওই কাজগুলো হয় না। কি উমরা হজে কিছু কাজ হয় না, আকবরী হজে ওই কাজগুলা হয়। যেমন এই যে উমরা যারা করছেন তারা কুরবানি দিছেন না? উমরা হজে কুরবানি দেয়? দেয় না। উমরা হজে কাবা করে, তপ করে, ঠিক। আরফাতের ময়দানে রাত্র যাপন করে। আমরা আরফাতের ময়দানকে ঘুরে ঘুরে দেখতে বলছি, রাত্র যাপন করতে হয়। তাহলে এইরকম কিছু যারা আকবরী হজ করে তাদের কিছু কাজ আছে, আর যারা উমরা করে তাদের এই কাজগুলো হয় না, বিদায়ী তাদেরকে হাজি হয় না। এবার আসলো এই হিন্দুকে পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। কি কথায় জবাবগুলা দিয়ে দিই, গানেগুলো অনেক সময় লাগবে। কি ঠিক আছে? হিন্দু গো পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। শালম সরকার আমার যেমন তুলা যে গাইছো, তুমি তুই আর থাকে তুইলা পাইবা। পড়লে গুনাহ মাফ হয়ে যায় তারা বলে, আসলে তো তারা কি আগুন, পানি, বাতাস, মাটি, কি
নূর। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। তারা ভাবে পঞ্চশীষ উইরা তারা শেষ করে দেয়। এই দেহটার মধ্যে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, নূর আছে, তারা পুরে শেষ করে দেয়। আসলে তারা ভাবে যে এই পাঁচের লগে পাঁচ গেল গিয়ে আর তার কোনো পাপের গন্ধ রইল না। মূলত এখানে হিন্দু লোক আছে আমি জানি, কিছু কিছু ব্রাহ্মণকে কি পুরা দেয় না, ব্রাহ্মণকে পুরা দেয়, একদম বয় মাটি দেয়। আচ্ছা এইবার তুমি কইবা এই যে বয় মাটি দেয়, হ্যাঁ গো পাপটা মাপ হয় কেমনে? তো পুরে না, কথা কইবা আর বিপদে পড়বা। শুরু শুরু এখানে অনেক লোক আছে ব্রাহ্মণকে তো পুরা দেয় না, ওকে বসায় মাটি দেয়, এমনি বয়া চতুর্দিকে মাটি দিয়ে হয়, হ্যাঁ গো পাপটা মাপ হয় কেমনে? কিয়ামতের শেষ আলামত কি? ইনশাআল্লাহ চেষ্টা করব। হারমোনিয়ামটা আউটে দেন। আমার পালা অনুযায়ী একটি গান, কিয়ামতের কিছু আলামত নিয়ে। কুল্লে নফসে জাকাতুল মউত। আমরা পৃথিবীতে আসছি 2 দিন আগে, 2 দিন পরে সবারই একদিন যেতে হবে। আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আমি আপনাকে ফাঁকি দিতে পারবো বাবা, মরণকে কেউ ফাঁকি দিতে পারবে না। আপনি পৃথিবীর যথাই যান না কেন, মরণ আপনার সাথে সাথেই আছে। দেশের বাইরে গেলে কি মরণ থেকে বাঁচা যাইব? না, বাঁচা যাবে না। তাহলে আমাদের দেশ থেকে দেশের বাইরে যারা চাকরি করে দিলে মরা লাশ ফেরত আইতো না। তাহলে আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন, আমি আপনাকে ফাঁকি দিতে পারবো, কিন্তু বাবা মরণকে কেউ ফাঁকি দিতে পারবে না। কুল্লে নফসে জাকাতুল মউত, একদিন মরণের স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। हर कलिर जुगे जन्म निया
কলির যুগে জন্ম নিয়া মানিকগুলো মান রইল না, মোর মানিকগুলো মান রইল না। কিয়ামতের দেখা গেল নমুনা, বাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা। আর রাস্তায় রাস্তা হবে আগাতে হইবে ঘাট, ভিখারি রাজা হবে পথের সম্রাট। আর রাস্তায় রাস্তা হবে আগাতে হইবে ঘাট, ভিখারি রাজা হবে পথের সম্রাট। আমি মুখ দেখাবো কেমন করে ছেলেরা মাতবরি করে, মুখ দেখাবো কেমন করে ছেলেরা মাতবরি করে। ধমক দিয়া কয় বাবারে, ধমক দিয়া কয় বাবারে, তুমি কিছু বুঝো না। কিয়ামতের দেখা গেল নমুনা, ভাইরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা। আগের দিনে মুরব্বীরা বিচার করতো গ্রাম্য সালিশ, মুরব্বীরা যা রায় দিত মানুষ তাই মানত। এই কলির যুগে বর্তমানে মুরব্বীরা যদি বিচারে ডাকে, ফুলা মানে গিয়া এই বাবা আবার যাওগা, চাচা আবার যাওগা, এই বিচার হইব ক্লাবে, এই বিচার হইব ক্লাবে। ওই বাবারে আর চাচারে কয় তোমরা যাওগা, তোমরা বুঝবা না এইগুলা বর্তমান যুগে চলছে। এই কারণেই বলছি কি, ধমক দিয়া কয় বাবারে তুমি কিছু বুঝো না। কিয়ামতের দেখা গেল নমুনা। অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা, আসলে কিছু হাসা কইতে গেলে ভয় লাগে, কিছু সত্য কথা কইতে গেলে ভয় লাগে। বর্তমানে গতকালকে রাত্রে আমি গানে গেছি কুমিল্লা, গত রাত্রে আমার বাড়ির পাশে 12 টাকার জন্য একজনকে ফোন করে লাইছে, 1200 টাকার লেগে। মানে আমার বাড়ির পাশেই একেরে আমার ঘর থেকে বাড়াইলেই মোটটার মধ্যে 1200 টাকা, একেরে এখানে 3টা ভার দিছে, লগে লগে ডেট। থানা গেছে, প্রশাসন গেছে, পুলিশ গেছে, 3জন লোক ছেলেরা দৌড়াইছে যে ভারটা দিছে, তারে ইট পাথরও মারছে, দরতারে নেই গেছে। কুমিল্লা গানের থেকে শুনলাম এই ঘটনা। আয়া দিনে ঘুমাইছি, 2টার দিক দিয়ে শোয়াতে উঠছি, এমনি খবর পাইছি ওই ছেলেটাও ধরা খাইছে, ওই যে ছুরি মারছে ধরা খাইছে। তাহলে চিন্তা করেন 1200 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। আমরা কোন জগতে আছি, আরো জানি আল্লাহ কি দেখায়। অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা, তাদেরকে সামনে দেখলে ভয়
কথা ভয় কই না সত্য কথা গো ভয় কই না সত্য কথা অত্যাচারী জুলুমকারী তারাই সমাজের নেতা তাদেরকে সামনে দেখলে ভয় কই না সত্য কথা ভয় কই না সত্য কথা গো ভয় কই না সত্য কথা এবার সত্য গেল মিথ্যা হইয়া মিথ্যা দাঁড়ায় সত্য হইয়া সত্য গেল মিথ্যা হইয়া মিথ্যা দাঁড়ায় সত্য হইয়া সত্য গেল মিথ্যা হইয়া মিথ্যা দাঁড়ায় সত্য হইয়া কেমনে মরবো ইমান লইয়া কেমনে মরবো ইমান লইয়া এইটাই আমার ভাবনা কিয়ামতের দেখা গেল নমুনা ভাই রে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই মরি ভাই খানে দরজালের কথা ভাই আমি কিছু বলতে চাই মরি ভাই কেউ বলে এসেছে দরজাল কেউ বলে আসে নাই সর্বলোকে চিনে নাই সর্বলোকে চিনে নাই গো সর্বলোকে চিনে নাই বলে এসেছে দরজাল কেউ বলে আসে নাই ওরে আমি বলি এসেছে দরজাল সর্বলোকে চিনে নাই সর্বলোকে চিনে নাই গো সর্বলোকে চিনে নাই এবার রাজনীতির মারামারি স্ত্রী চিনে না ঘরের স্বামী রাজনীতির মারামারি স্ত্রী চিনে না ঘরের স্বামী স্ত্রী যায়া করে মাপ করি স্ত্রী যায়া করে মাপ করি স্বামীর দরকার পড়ে না কিয়ামতের দেখা গেল নমুনা ও ভাই ভাই কিয়ামতের দেখা গেল নমুনা আমি কলিযুগে জন্মনিয়া ইয়াজুজ মাজুজের কথা ভাই হাদিসে দেখতে পাই মরিয়া ইয়াজুজ মাজুজের কথা ভাই হাদিসে দেখতে পাই মরিয়া লুটতারাজ করবে তারা প্রাচীর পাহাড় ভাঙ্গিয়া খাবে তুষিয়া রক্ত খাবে তুষিয়া গো রক্ত খাবে তুষিয়া মাজুদের কথা আমি বলছি হাসিয়া ধরবে মানুষ মারবে মানুষ রক্ত খাবে তুষিয়া রক্ত খাবে তুষিয়া গো রক্ত খাবে তুষিয়া আদিতি হুড়াহুড়ি পারাপারি আরে হুড়াহুড়ি পারাপারি ইয়াজুস মাজুস কারে ধরে মারামারি কাটাকাটি হুড়াহুড়ি পারাপারি হুড়াহুড়ি পারাপারি ইয়াজুস মাজুস কারে ধরি মানুষের সব ঘটনা কিয়ামতের দেখা গেল নমুনা আরে ভাই কিয়ামতের দেখা গেল নমুনা আমি কলিযুগে জন্মনিয়া আলম সরকারের একটি কথা বাকি আছে কিয়ামতের শেষ ইঙ্কিতরা কি শেষ আলামতরা কি যারা খেয়াল করে গানটা শুনছেন এই গানের ভিতরে কিন্তু তার জবাব হয়ে গেছে গানের ভিতরেই তার জবাব হয়ে গেছে ইয়াজুজ মাজুজ প্রাচীরে আটকা কাবা ঘর উঠা যাইব কোরআনের হরফ উঠা যাইব এমনি ভাবে 41টা আলামত আছে এই ছোটখাটো তেঁতুলে জাল থাকবে না মরিচে জাল থাকবে না তেঁতুল চুকা লাগবে না ইলিশ মাছের গন্ধ হইব না মানে এই যে যা যা আছে সূত্রবার্তা
মানে গাছ গাছলার যে ক্ষমতাগুলো থাকবে না। তো মেন আলামত হলো, শেষ আলামত কি, ইয়াজুজ মাজুজ প্রাচীরে বন্দি বা আটকা, তারা যখনই মুক্তি পাবে তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এই কারণেই বলছি গানেই তার জবাব হয়ে গেল। মোহাম্মদ শফিউদ্দিন বাজাইলা হারমোনি, ওরে একদিন তোমার মরতে হবে, বিচার কইরা দেখছনি, বিচার করে দেখছনি গো, বিচার করে দেখছনি। মোহাম্মদ শফিউদ্দিন বাজাইলা হারমোনি, ওরে একদিন তোমার মরতে হবে, বিচার কইরা দেখছনি, বিচার করে দেখছনি গো, বিচার করে দেখছনি। এবার পাগল মনির ভেবে বলে, মধ্য গুরুর চরণ তলে, পাগল মনির বলে, মধ্য গুরুর চরণ তলে, পাগল মনির ভেবে বলে, মধ্য গুরুর চরণ তলে, দক্ষিণ খানে গেলেই মিলে, দক্ষিণ খানে গেলেই মিলে রহমশার চরণ খানা। ও কিয়ামত দেখা দিল নমুনা, ভাই ভাই কিয়ামত দেখা দিল নমুনা। আমি চলি তুলে লন্ডনিয়া, লন্ডনিয়া, মনগুলো মনগুলো না, কিয়ামত দেখা দিল নমুনা, ভাই ভাই কিয়ামত দেখা দিল নমুনা। তাহার যা প্রশ্ন ছিল জবাব ভয় খোলা, আমার এইবার প্রশ্ন এলো, ধরো 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 তোমার তুলা, এবার তোলো। আমার যা প্রশ্ন ছিল জবাব দিয়ে, আমার কাছে যা প্রশ্ন ছিল তারও ইনশাল্লাহ জবাব দিলাম। কিন্তু ছোট্ট একটি পয়েন্ট, যাদেরকে ব্রাহ্মণদেরকে এটা প্রশ্ন না, বসায় মাটি দেওয়া হয়, তাদের গুণাটা মাপ হয় কেমনে, এটা কিন্তু প্রশ্ন না। এবার আমার পালা অনুযায়ী প্রশ্ন থাকবে হাসর। মনে করেন একটা মানুষকে নিত্যিতে আল্লাহ মাপ দিলেন, প্রত্যেকটা মানুষকেই নেক এবং বদের ওজন দিবে, প্রত্যেকটা মানুষকেই দিলেন। দেখলো ওই নিত্যির কাঁটাটা একদম সোজা, এটা ডাইনেও কাইত না বামেও কাইত না, সোজা। তার মানে তার আটানা পাপ আর আটানা হলো নেক। কি এই পাশে আধা কেজি, এই পাশে আধা কেজি, পাল্লা কি ঝুলবো কোনো দিকে? না, ঝুলবে না, ডাইরেক্ট থাকবে। কিন্তু আটানা পাপ আর আটানা হলো তার নেক। তাহলে পাপ করলে মানুষ যাবে দুজকে, আর নেক করলে মানুষ যাবে বেহেশতে। এখন আটানা পাপ আটানা নেক, তার জন্য কি আল্লাহ কোনো জায়গা রাখছেনি? কি আছেন এরকম? এই হাজার হাজার মানুষ থেকে কি সবারই পাপ পুণ্য কি কম বেশি? এমন তো লোক আছে সমান সমান। তার জন্য কি আল্লাহ কোনো জায়গা রাখছেনি? তার জন্য কিন্তু আল্লাহর পবিত্র কোরআন সাক্ষ্য দিয়েছে, যাদের আটানা পাপ আটানা নেক তাদের জন্য আলাদা একটা জায়গা আল্লাহ কোরআনেও তার প্রমাণ করেছে। আমার জানার দরকার তাদের জন্য আল্লাহ কোন জায়গাটা রাখছে। আমার 2 নম্বরে প্রশ্ন, হাসরের মাঠ হবে। হাসর শব্দের অর্থ পূর্ণ উত্থান। সে পূর্ণ উত্থান যখন হবে, প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে গেজার মতো দাঁড়াবে। এই যে গেজার মতো দাঁড়াবে, আমার এখানে জানার বিষয়, কাল হাসরের মাঠে এই যে গেজার মতো যে মানুষ দাঁড়াবে, একটা বৃষ্টি হবে। এই বৃষ্টিটা কয়দিন হবে? এটা কিসের বৃষ্টি? এই বৃষ্টিটা কয়দিন হবে? এটা কিসের বৃষ্টি? আর এই বৃষ্টি হওয়ার পরেই মানুষ যার যার কবর থেকে দাঁড়াবে। আসেন, কবরে যাবে আমাদের সে হাসরের মাঠে। আমার আল্লাহ বলেছেন রাসূলের এক নাম হলো হাসের, রাসূলের এক নাম হাসের, রাসূলের এক নাম কাসেম, রাসূলের বহু নাম। রাসূলের একটা নাম হলো সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী।
রাসূল যায় দেখবে হাসরের মাঠে আরেকজন বয়ে রয়েছে। রাসূল যাই দেখবে আরেকজন বয়ে রয়েছে। রাসূল যায় দেখবে আরেকজন, দিলে রাসূলের নামটা মিথ্যা, কেন সর্বপ্রথম। আর যদি তা না হয় তাহলে আগে একজন দেখলো সে কে এবং কেন। আসেন হাসরের মাঠে আমার রাসূল যায় দেখবে। রাসূল যাওয়ার আগে 4 জন ফেরেশতা যাবে, 4টা পতাকা নিয়ে, 4টা পতাকা নিয়ে যাবে। 4টা পতাকা কিসের? এই তুমি 8টা জিজ্ঞেস, আমি কটা জিজ্ঞাসি কিসে? আমারে কতগুলা জিজ্ঞেস, আমার হিসাব আছে, আমি একদমই 10টা জিজ্ঞামু। এই বাবাজিরা আপনারা কইছে না খাতির নাই, কত টাকাটাই কইছে আপনারা কোন? আমি কইছিলাম তাহলে আহানে মোরামুরি করো কেন? ঠিক না আপনারা? খাতির নাই যখন ওখানে নিচে তো চিকেন হয়ে রয়েছে। পাগলের যাত্রা যায় খাইছে খবর রাখে। পোলাপন মানুষ ডরাইছে না, কি এর ডর? হাসরের মাঠে 4টা পতাকা নিয়ে যাবে, 4টা ফেরেশতা। আমার প্রশ্ন, 4টা পতাকার নাম কি? 4টা পতাকা কি লেখা থাকবে? ফেরেশতারা যে কি কইবি? কি আর জিজ্ঞাসা লেখো, খাতা বইলাম, যেমন দিবা তেমন পাইবা। কয় আপনি আমার বড় ভাই। এন্দা এই একটা কথা মনে হচ্ছে কমু বাবা, এক ধরনের লোক এক পা হাত থাকে পায়ে, আরেক হাত থাকে গাড়ে। তারা কি করে জানেন? যখন তো হজা হয়ে যাবে তখন পাও টিভি। আচ্ছা। আর যখন চন্দ্রা বাব হয় তখন গারো যাত্রা মারে, একটু ঘুমের বাব হইলে গারো যাত্রা মারে, আর হজা গেলেই পাও টিপে। এন্দা উস্তাদের লগে মিলাইতেছে আমারে, উস্তাদের সমতুল্য গায়ক, আবার এন্দা গারো যাত্রাও দেয়। এতগুলো প্রশ্ন করার কোনো মানি আছে? দিলা আমি কি কামটা করছি? আপনারা কোন? আপনারা হাকিম, আমরা উকিল। আমার এই যে এতগুলো প্রশ্ন আল্লাহর রহমতে আমি গানের আগে জবাব দিছি, আর কিছু কমু না। সামনে যেমন দিবা তেমন পাইবা। আমারে কয় আল্লাহ পাগলের লোক দেখা না হয়। আরে পাগল তুমি জানো পাগল কারে কয়? পাগল কারে কয় জানো? আমি কিন্তু মাথা খারাপ না, আমি কিন্তু মেন্টাল না। বাংলা ডিকশনারি পড়া দেখবা, বাংলা ডিকশনারি পড়া দেখবা পাগল শব্দের অর্থ আশেক। এই ডিকশনারি আমার বাবার লেখা না, এখানে শিক্ষিত লোক আছে। ডিকশনারি পড়া দেখবা পাগল শব্দের অর্থ আশেক। আশেক শব্দের আশেকের অর্থ হলো আমি অভাবী, আমি কাঙ্গাল, আমি দুর্বল, আমি অসহায়। আমার এই দুর্বলতা অভাবকে যে পূরণ করে সে হলো মাসেক। সে হলো কে? মাসেক। এখন মাসেক আল্লাহ হইতে পারে, মাসেক যার যার মুর্শিদ হইতে পারে। আমি আশেক। তাহলে আমার এই পাগল জন কইলা পাগলের গানটা শুন। আরে কি কয় না কয়